আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। রাজশাহী বোর্ড 2025-এ আসা একটা ডাইরেক্ট নারেশনকে আমরা ইনডাইরেক্ট করব। এটা করার আগে স্যার তোমার এর পিছনের কাহিনীটা বুঝতে হবে। আমরা নিশ্চয়ই ওই গল্পটা জানি যে একটা শহর ছিল হ্যামিলিন, যে শহরে হঠাৎ করে ইঁদুরের উপদ্রব বেড়ে গেল। যখন ইঁদুরের উপদ্রব বেড়ে গেল তখন ওই শহরের জনগণ তাদের মেয়রের কাছে গেল। মেয়রের কাছে গিয়ে বলল এই কাজের একটা সুন্দর সমাধান দেন বা এই সমস্যার সমাধান করে দেন। তখন ওই শহরে হঠাৎ করে কি একজন লোক আসলো, মানে খুবই অদ্ভুত দেখতে। তাকে সবাই, তার হাতে ছিল একটা বাঁশি, সে বাঁশি বাজাতো। সে আইসা বলল যে আমি এই কাজটা করতে পারবো। যখন এই কাজ ও করে দেওয়ার কথা, তখন কি ও অনেক বেশি টাকাও চাইলো এর জন্য। যখন এই কাজটা ওই বাঁশিওয়ালা করলো, সে বাঁশি বাজালো এবং সমস্ত ইঁদুর কি ঘর থেকে বের হয়ে আসলো। আইসা কি সে নদীর ধার দিয়ে চলছিল এবং ইঁদুরগুলো কি তার পিছন পিছন চলছিল এবং এক পর্যায়ে গিয়া সমস্ত ইঁদুর নদীতে কি পড়ে গেল। এই ছিল কি কাহিনী। যখন এই কাজ করার পরে সেই বাসিওয়ালা আবার মেয়রের কাছে গেল এবং বলল আপনি যে টাকার কথা বলছিলেন বা যে টাকা আমি চাইছিলাম এই টাকা আমাকে এখন দেন। তখন কি মেয়র বলল যে তুমি তো এত টাকা ডিজার্ভ করো না, এটা তো খুবই সহজ কাজ ছিল। এরপর কি হইলো, এরপরে আমরা আরো জানি যে এরপরে পরের দিন বা কিছুদিন পর আবার ওই বাঁশিওয়ালা কি বাঁশি বাজাতে শুরু করলো এবং সেই বাঁশির শব্দে তখন ইঁদুর না গিয়ে গেল ওই শহরে কি ছোট ছোট ছেলে মেয়েরা, এবং এক পর্যায়ে ওই ছেলে মেয়েদেরকে নিয়ে ওই বাঁশিওয়ালা ওই শহর থেকে কি উধাও হয়ে গেল। এই ছিল কি এই গল্পের মূল ভাব। এই জন্যই এই গল্প থেকে আমরা কি শিখলাম, এই গল্প থেকে আমরা শিখলাম কখনো কি কারো মানে পরিশ্রমের মূল্য দিতে অস্বীকার করতে নাই, বা তাকে দিয়ে তুমি কাজ করাইছো, তার কাজ কি এরপরে তার কাজ ভুলে গিয়া তারা পরিশ্রম না দিয়ে তারা ফিরে দিলা, অথবা কি লুপ করা ভালো না। যেমন মেয়র করছিল ওই শহরের, যে এত টাকা তারে এই সামান্য কাজে বিনিময়ে কেন দিব। যদিও কাজটা সামান্য, কিন্তু এটা কিন্তু বড় কাজেই ছিল। কারণ কি ইঁদুর গুলা কি ওই শহরের সমস্ত ঘরবাড়ির অবস্থা খারাপ করে দিচ্ছিল এবং কি তাদের আসবাবপত্র কি কেটে কেটে কুচি করে দিত। আচ্ছা যাই হোক, আমরা এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা শিখবো এই গল্পটা। হ্যাভ ইউ কিল দ্য রেটস, সেড দ্য মেয়র। মেয়র ওই বাঁশিওয়ালাকে জিজ্ঞেস করলো হ্যাভ ইউ কিল দ্য রেট, তুমি কি মানে ইঁদুরগুলোকে মেরে ফেলেছো? পরে কইতেছে ইয়েস আই হ্যাভ, রিপ্লাই দ্য পিপার। কে কইলো এটা? বাঁশিওয়ালা কইলো ইয়েস, হ্যাঁ করেছি। এরপর বলছে গিভ মি দ্য প্রমিসড মানি, হাউ ফানি ইউ আর, সেড দ্য মেয়র। যখনই সে টাকা চাইলো তখনই কি কইলো তুমি অনেক মজার না, টেক অনলি 50, তুমি 50 টাকা নাও। আই ওয়াজ সাপোজড টু বি গিভেন 50,000 গিল্ডার। এরপরে সেড দ্য পিপারে বলতেছে আমি তো মনে করছিলাম 50,000 গিল্ডার দিবেন। হোয়াট ইউ হ্যাভ ডান। তারপরে কি মেয়র এই কথা শুনে কি একটু রাগান্বিত হয়েছে। হোয়াট তুমি কি করছো? দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল। তুমি যে কাজটা করছো এটা কি খুবই সাধারণ ছিল বা কি খুবই সহজ ছিল। তো এটা যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো দ্য মেয়র। এটা কি সেন্টেন্স ছিল? এটাই ছিল মেবি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কেমনে করি? প্রথমে আমরা লিখবো দ্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, লিখবো দ্য মেয়র আস্কড, দ্য মেয়র asked the paper, the mayor asked the paper। এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসাবো, এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স পরিণত হবে, তাই তো? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স ইউ কার সাথে পরিবর্তন হবে? ইউ পরিবর্তন হবে অবজেক্টের সাথে, দ্য পিপারের সাথে। তাই পিপারের আমরা হি নেই, পিপারের সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে হি। হ্যাভ থাকলে আমরা বসাই হ্যাড, হি হ্যাড কিল্ড দ্য rats, he had killed the rats। সে কি সব মেরে ফেলেছে? এরপরে কি কইছে? পিপারে কইতাছে ইয়েস আই হ্যাভ,
তাহলে আমরা লিখতে পারি দ্য পিপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু ইয়েস কইছে তাহলে আমরা কি লিখবো, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপরে আই কার সাথে পরিবর্তন হবে, এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা রেড বসাইলাম। এরপরে আই হ্যাভ, তাই তো আই পরিবর্তন হবে কার সাথে, পিপারের সাথে, তাহলে হি হ্যাভ থাকলে আমরা বসাই হ্যাড, টেন্সের পরিবর্তন, হ্যাভ থাকলে আমরা বসাই হ্যাড, হি হ্যাড, একটু সেন্টেন্সটা কমপ্লিট করে দাও, কমপ্লিট কি করবা, হি হ্যাড কিলড দ্য রেটস, হি হ্যাড কিলড দ্য রেটস। আচ্ছা, এই পর্যন্ত আমরা আগাইলাম। এরপরে এবং সে আরো কইতাছে, এই পিপারে কইতাছে গিভ মি দ্য প্রমিসড মানি, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, এই গিভ মি তার মানে এটা কি, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো বাদ দেওয়া শুরু হয়েছে, তাহলে আমরা আবার লিখবো এন্ড হি গিভ মি, তাই তো রিকোয়েস্ট না, রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্টেড এন্ড হি রিকোয়েস্টেড দ্য মেয়রের কাছে তো রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্ট দ্য মেয়র টু গিভ মি কার সাথে পরিবর্তন নেব, সাবজেক্টের সাথে, তা সাবজেক্ট না কারা, পিপার, তাহলে হি মি তার মানে কি, পিপারের অবজেক্ট ফর্ম বসাইবা, পিপারের অবজেক্ট ফর্ম কি, হিম, টু গিভ হিম দ্য প্রমিসড মানি, দ্য প্রমিসড মানি। আচ্ছা, এরপরে কইতাছে হাউ ফানি ইউ আর, এটা কে কইতাছে, মেয়র কইতাছে, তাহলে মেয়রের কথাটা এই হাউ দেওয়া শুরু হয়েছে, আমরা জানি হাউ কি মানে কোন সেন্টেন্স হাউ দেওয়া শুরু হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স, তো এক্সক্লামেটরি সেন্টেন্সের আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি, এগুলো আমরা আগেই পড়েছি। আমরা কি লিখবো, দ্য মেয়র, আচ্ছা আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা বসাই এক্সক্লাইমড উইথ, যেহেতু এটা একটু অবাক হয়েছে তার মানে কি দিতে পারি আমরা, অন্ডার, এক্সক্লাইমড উইথ অন্ডার দ্যাট কি, এরপরে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে, তাহলে ইউ আর না, তাহলে ইউ কার সাথে পরিবর্তন হবে, ইউ পরিবর্তন হবে পিপারের সাথে, পিপারের সাথে পরিবর্তন হলে হি এই হিতে পিপার বোঝাইতেছে, হি আর থাকলে ওয়াস, হি ওয়াস, হাউ এর পরিবর্তে আমরা বসাবো বেরি, এরপরে কি ফানি, হি ওয়াস ভেরি ফানি। এরপরে আরো কইতাছে টেক অনলি 50, এই টেক অনলি 50 ভার্ব দ্বারা শুরু হয়েছে, তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, টেক অনলি 50 মাত্র 50 টাকা নাও, তাই তো, এন্ড আমরা যদি বড় করি এন্ড হি, এই হিতে কি মেয়র, এন্ড হি টক, যদি কিছু না বুঝো যে তুমি রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসাবা, তুমি বুঝতেছো না, তখন তুমি কি বসাবা, টোল্ড বসায় দিবা, and he told to take only 50 এবং বলছে, এবং কইছে he told to take only 50, শুধু কি 50 টাকা নাও, 50 টাকা নাও। এরপরে এটা শোনার পরে I was supposed to give him 50,000 guilders, তখন said the পিপার বাঁশিওয়ালা মজা করে কইতাছে, আমি তো মনে করছিলাম 50,000 গিল্ডার দিবেন, তখনকার স্বর্ণ মুদ্রার নাম ছিল কি, গিল্ডার্স, বুঝছো। আচ্ছা কইতাছে, আচ্ছা এটাই কইছে তাই তো, কি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নরমালি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি, আমরা কিভাবে করি, আমরা লিখবো দ্য পিপার told the mayor I was, তা আই কার সাথে পরিবর্তন হবো, পিপারের সাথে, তাহলে আমরা পিপারের পরিবর্তে ব্যবহার করবো কি হি,
হি ওয়াজ থাকলে হি ওয়াজ থাকলে কি হইব had been he had been supposed he had been supposed to be given 50,000 guilders said the paper আচ্ছা এটাই তো পেপারে কইলো এরপরে কি কইলো এরপরে রাগান্বিত মেয়রে কইতাছে হোয়াট ইউ হ্যাভ ডান তুমি কি করছো দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল সেড দ্য মেয়র তখন কি তখন আমরা লাস্টের লাইনটা এইভাবে লিখতে পারি দ্য মেয়র আস্কড যেহেতু ইন্টারোগেটিভ তাহলে কি লিখবো আস্কড দ্য মেয়র asked him টা কারে বুঝাইতেছি আমরা পিপার রে the mayor asked him যেহেতু হট দা শুরু হয়েছে তার মানে কি ইনভার্টেড কমার পরিবর্তে আমরা হটে বসাবো হোয়াট এই ইউ কার সাথে পরিবর্তন হবে পিপারের সাথে তার মানে ইউ হইব কি হি হোয়াট হি এই হিতে পিপার বুঝাইতেছে হোয়াট হি হ্যাভ থাকলে আমরা বসাই হ্যাড হোয়াট হি হ্যাড ডান এরপরে কইতাছে হোয়াট হি হ্যাড ডান এন্ড the work you have done is very simple এটা কি assertive sentence and added that আমরা লিখতে পারি and added that এবং বললো the work you কার সাথে পরিবর্তন হবে ইউ পরিবর্তন হবে পিপারের সাথে পিপার পি ইউ he have থাকলে had he had done is থাকলে আমরা জানি was হয় was very simple এই হচ্ছে কি এটার ডাইরেক্ট টু ইনডাইরেক্ট the mayor asked the paper if he had killed the rats এরপর the paper এ বললো the paper replied in the affirmative that he had killed the rats and he requested the mayor to give him the promised money the mayor exclaimed with wonder that he was very funny এরপরে কি লিখছে and he told to take only 50 the paper told the mayor he had been supposed to be given 50,000 guilder the mayor asked him what he had done and added that the work he had done was very simple এটাই কি এটা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট আই হোপ বুঝছো যারা বুঝো না তারা কি ক্লাস সুন্দর করে করো তাহলে কি বুঝবা